আজকে আবারও আমরা আপনাদের সামনে আরেকটা নতুন জায়গা আর তার সম্বন্ধিত সব তথ্য নিয়ে হাজির হয়ে গিয়েছি। যারা চাইছেন কলকাতার খুব কাছাকাছি একদিন বা দুদিন কিংবা সকালে গিয়ে রাতে ফিরে আসবেন, তারা চলে আসতে পারেন এই জায়গাতে। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি, শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্ট। একেবারে গ্রামের মধ্যে লাল মাটির স্পর্শে থাকার ব্যবস্থা, এমনকি এখানকার খাবারও সব ওনাদের নিজস্ব ফার্মে। তাছাড়াও আপনারা এখান থেকে সাইট সিন হিসেবে ঘুরে নিতে পারেন আরও অনেক নতুন নতুন জায়গা। তাহলে চলুন আর দেরি কিসের, এই পুরো ভিডিওটি দেখে জেনে নিই এখানকার সমস্ত তথ্য। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনু, আমি পলি। আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। সেটা কোথায় এসেছি সেটা জানতে হলে কি করতে হবে? অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে লাগবে, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। আপনারা এখানে সকালবেলা আসতে পারেন, এমনকি রাত্রেবেলা চলেও যেতে পারেন। আর এখানে নাইট স্টে প্যাকেজও আছে, ডে আউটিং এর প্যাকেজও আছে। ডে আউটিং এর প্যাকেজ মাত্র 650 টাকা থেকে শুরু হচ্ছে। একদম। আর এটা কলকাতার খুবই কাছে, আর জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। পেছনে দেখতে পারতেন সর্ষে ক্ষেত আছে, ভীষণ সুন্দর জায়গা। তাহলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই গিয়ে ফলো করে দিন। তো চলো আজকে নতুন জায়গাটা ঘুরে দেখা যাক, কি বলি? একদম। আজকে আমরা যেই জায়গায় যাব তার জন্য আমাদেরকে প্রথমে নিমদারি যেতে হবে। নিমদারি যাওয়ার জন্য শিয়ালদা করলাইন থেকে হাসনাবাদ লোকাল ধরে নিতে পারেন। আমরা এই 7:40-এ শিয়ালদা ও হাসনাবাদ লোকাল ধরে গিয়েছিলাম নিমদারি। ট্রেন তার নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে এগিয়ে চলল, আর সকাল সকাল বেশ রোদাচ্ছন্ন পরিবেশই ছিল শিয়ালদাতে। পরপর স্টেশন আস্তে আস্তে লোকো ট্রেনে চাপতে শুরু করলো, কিন্তু সেরকম একটা ভিড়ও হয়নি সেদিন। ট্রেন যত পাকা ঘরবাড়ি আর উঁচু উঁচু বিল্ডিং ছেড়ে কাঁচা মাটির রাস্তা ও দুদিকে চাষের জমি মাটির ঘরবাড়ির দিকে প্রবেশ করছিল, আর ততই যেন কুয়াশা ট্রেনটিকে ঘিরে ধরছিল। আর আমরা প্রায় কাঁপতে কাঁপতেই পৌঁছে গেলাম নিমদারি। আমরা এখন নিমদারি স্টেশন নেমে গেছি, ঠিক আছে? এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের শিয়ালদা স্টেশন আমরা যখন নেমেছিলাম এত ঠান্ডা ছিল না, এখানে প্রচণ্ড ঠান্ডা। আমরা এখান থেকে রিসর্টে যাব, নতুন একটা রিসর্টের খোঁজ দিচ্ছি, মানে দেবো তোমাদের কাছে। চলো যাই। স্টেশন একদম এন্ড, হ্যাঁ, এই এন্ড থেকে নেমেই এদিকে হচ্ছে যাওয়ার পথ। এইটা হচ্ছে একটা টোটো স্ট্যান্ড, আর এই যে পলি বসে আছে। তোমাদের এখানে যে রিসর্টে, এই রিসর্টে যেতে গেলে যে তোমাদের টোটো ভাড়া, এখানে দেখছি অনেকগুলোই টোটো আছে, ঠিক আছে? এই টোটোর মানে ভাড়া কি আছে? ভাড়া হচ্ছে যদি সিঙ্গেল মানুষ 5 জন যায় 25 টাকা করে ভাড়া লাগবে, মানে পার পার্সন 25 টাকা করে। আচ্ছা, মানে একদম রিসর্টের সামনেই তোমার নামিয়ে দেবে? রিসর্টের সামনেই গিয়ে নামাই দেবো। আচ্ছা। আর ওখান থেকে যখন এখান থেকে রিজার্ভ হয়ে যাবে, আচ্ছা, আমাদের একজন যাক দুজন যাক আমাদের 100 টাকা গাড়ি, মানে 100 টাকা। 100 টাকা রিজার্ভ। মানে মানে একজন দুজন তিনজন, মানে যদি 5 জন যায়, যদি রিজার্ভে যায় তাহলে 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আর এছাড়াও এখানে তো বিভিন্ন ধরনের তো জায়গা আছে, সাইট সিন তো আছে, সেগুলো তোমরা টোটোতে করাও? হ্যাঁ, সেগুলো আমরা টোটো যাবো। আচ্ছা, সেগুলোর কি এখন কি ভাড়া নাও মোটামুটি? টাকিতে গেলে আমরা এখান থেকে প্যাকেজ নেই এক সাইড 300 টাকা। আচ্ছা। আর হচ্ছে আমাদের যদি মানে সারাদিন? না, এক সাইড। আচ্ছা। টাকিটার 3টে সাইড আছে, 15টা স্পট আছে। আচ্ছা। আমরা 15টা সাইড নেই 900 টাকা। আচ্ছা। আর একটা সাইড নেই 300 টাকা। আচ্ছা। 3টে সাইডে 4টে করে স্পট আছে। আচ্ছা, সেগুলো দেখে একটা সাইড 300 টাকা। একটা সাইড 300 টাকা। 300 এবার যে কটা সাইড ঘুরবে সেই কটা সাইড অনুযায়ী পয়সা। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্টের একদমই সামনে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। আর এখন আমরা যাব ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে, রুম কেমন, ফেসিলিটি কি, সব কিছু তথ্য। তো চলুন ভেতরে যাই।
শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্টের একটা রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে রুমটা, এই রুমেরই ভেতরটা গিয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বলে দিই, সামনেই কিন্তু বেশ ছোট্ট একটা বাগান মতো রয়েছে, যেটা কিন্তু এই রুমগুলোকে আরও বেশি সুন্দর দেখতে লাগছে। তো চলুন ভেতরে গিয়ে দেখে নিই রুমটা। রুমে ঢোকার আগেই বেশ সুন্দর কুলোর মধ্যে প্রদীপ আর ঘর দিয়ে বেশ সুন্দর একটা ডেকোরেশন হাতের কাজ করা রয়েছে। এবার এদিকে হচ্ছে রুম। এই হচ্ছে রুম, খুব সুন্দর, ছোট্ট খাটো, বেশ সুন্দর, এই গোছানো গাছানো বেড, আর এখানে একটা পেন্টিং রয়েছে। এদিকে রয়েছে একটা বড় মিরর, আর মিররটা এরকম দড়ি দিয়ে সাইডটা সুন্দর করে রয়েছে। আর এখানে একটা ছোট টেবিল মতন করা রয়েছে। এদিকটা রয়েছে বাথরুম। এদিকে একটা বেসিনটা আছে, একটা ওয়েস্টার্ন কোমোড আছে। এই রুমের ভাড়া কিন্তু 1600 টাকা, আর যে এসি রুমগুলো আছে সেগুলোর ভাড়া 2000 টাকা। আপনারা এখানে আসলে আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন। প্রথমে তো আমরা একটা নন এসি রুম দেখলাম, এবার আমরা দেখবো এখানকার একটা এসি রুম। তো চলুন ভেতরে গিয়ে দেখি রুমটা। খুব সুন্দরই এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে, আর তারপরেই রয়েছে রুম ভেতরে। ওপরে ঝুড়ি দিয়ে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর দুদিকে ওরকমই রয়েছে, এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর একটা পেইন্টিং। আর এই রুমের প্রাইস কিন্তু 2000 টাকা। তা আমরা এখন গ্রাম বাংলা রিসোর্টে এসেছি, মানে একদম পুরো জমিয়ে পুরো দিয়েছে সকালের ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ। পলি, একটু ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। এখানে ফুলকো ফুলকো লুচি দিয়েছে, ঠিক আছে, 5 পিস। আর এখানে হচ্ছে আলুর দম, আর এখানে একটা মিষ্টি দিয়েছে। এই মিষ্টিটা মানে ডে ওয়াইজ চেঞ্জ হয়, আর তার সঙ্গে তরকারিটাও চেঞ্জ হয়। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তা এখন জমিয়ে খাবো। তা আমরা ডে ভিজিটে এসেছি। তা ডে ভিজিটের প্যাকেজ হলো 650 টাকা। তার মধ্যে সকালের ব্রেকফাস্ট থাকবে, দুপুরের লাঞ্চ থাকবে, আর বিকেলের ইভিনিং স্ন্যাক্স থাকবে। তা খুব সুন্দর করে সাজিয়েই দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন খাবো, ঠিক আছে। একদম ফুলকো ফুলকো লুচি, শীতকালে হেভি লাগবে খেতে। বাবা, এদিকটা ভীষণ ঠান্ডা, ভেতরটা বেশি আরো ঠান্ডা। এমনিতেই কলকাতা থেকে বেশি এই জায়গাটা ঠান্ডা। যখন আমি স্টেশনে নেমেছি কাঁপছি, শিয়ালদাতে এতটা ঠান্ডা ছিল না। আর এই দিকটা ভেতরটা কেন গাছের একদম ঘন, বাতাসের ছোঁয়া লেগে সর্ষে ফুলগুলির মতো আমারও মন যেন একেবারে দুলে উঠেছিল। আর এই মনোরম পরিবেশে মন যে দুলবে না তা কখনো কি হয় বলুন? আমি মনে করি মানুষের চোখের মতো স্বচ্ছ বা স্পষ্ট লেন্স হয়তো কোনো ক্যামেরাই হতে পারবে না। তবুও আমরা আমাদের লেন্স দিয়ে যতটুকু ফ্রেম বন্দি করতে পেরেছি ততটুকু দেখেই মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেকে টকটকে হলুদ চাদরে মুড়িয়ে ধরা দিচ্ছে আমাদের সামনে। আর অন্যদিকে প্রকৃতির কীট তার মধু সংগ্রহ করতে ব্যস্ত, ও আমরা তাকে ক্যামেরা বন্দি করতে। আমরা আজকে যে শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্টে এসেছি, সেইখানেই এর পাশে এরকম সর্ষে ক্ষেত আছে। সর্ষে ক্ষেত না, ক্ষেত আছে। শীতকালে যেমন ন্যাচারালি হয় সর্ষে, তো আমার যত দূর চোখ যাচ্ছে শুধু সর্ষে আর সর্ষে, চারিদিক শুধু হলুদ হয়ে রয়েছে। এত সুন্দর দৃশ্যটা লাগছে। গরমকালে আসলে কিন্তু এরকম পাওয়া যায় না, যেমন শীতকালে আসলে এরকম সর্ষে ক্ষেত পাওয়া যায়, নতুন নতুন সবজি দেখা যায়, সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে আসলে আপনারা কিন্তু ছবিও তুলতে পারবেন, ভীষণ সুন্দর ছবি আসবে। এটা রিসর্টের পাশেই রয়েছে, আপনারা কিন্তু একবার এসে ঘুরে যেতেই পারেন এখান থেকে। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি এই ব্যারাকপুর সদপুর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এই রিসর্টের মানে শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্টের খোঁজ পেলেন কোথা থেকে? আমার এক
ভাই যে এসেছিল এখানটায়, আচ্ছা। ওরা এসে প্রশংসা করাতে আমার ছোট মেয়ে ওদের এটা বুক করেছে। আচ্ছা 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 আচ্ছা। আসতে কোনো মানে অসুবিধা হয়নি তো? না না, ট্রেন আজকে রোববার ফাঁকা ছিল, আচ্ছা তারপরে আমরা এখানে টোটো করে চলে এসেছি। আচ্ছা, আজকে থেকে কি থাকবেন তো মনে হচ্ছে? হ্যাঁ, আজকে থাকবো, পরিবেশটা ভালো, ওদের খুব পছন্দ হয়েছে মেয়েদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে সাইট সিনে কি যাবেন নাকি? ইচ্ছে আছে টাকি তো খুবই কাছে। টাকি আগে আমি এসেছি, আচ্ছা টাকিতে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কি ফ্যামিলি নিয়ে এসেছেন নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দুপুরবেলার আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। আমরা আজকে ডে আউটিং প্যাকেজ করছি, মানে সকালবেলা এসেছি, আমরা সন্ধ্যেবেলা আবার ফিরে যাব। তো ডে আউটিংয়ের প্যাকেজে কি কি থাকছে, এখানে থাকছে হচ্ছে ভাত, সবজি, একটা আলু ভাজা রয়েছে, তারপরে এদিকে রয়েছে ডাল, আর তারপরে হচ্ছে এই একটা আলু ফুলকপির তরকারি দিয়েছে, আর চিকেন রয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। এটা হচ্ছে ডে আউটিং প্যাকেজ, 650 টাকা। এটা সকালবেলা আসবে, রাত্রিবেলা চলে যাবে। আর এখানে যদি আপনারা মাটন নিতে চান কেউ, সেটা 750 টাকা হয়ে যাবে ডে আউটিং প্যাকেজ। আর নাইট স্টে করলে সেটা আবার আলাদা প্যাকেজ, কিন্তু এখানে কিন্তু রুমের সাথে খাবারের কোনো কিছু সংযোগ নেই, সব কিছুই আলাদা। রুমের ভাড়া আলাদা আর হচ্ছে খাবারের প্যাকেজ আলাদা। আপনারা যদি নাইট স্টে করেন সব কিছুই সেম থাকবে। যদি আপনারা চিকেন নেন তাহলে সেটা রাত্রিবেলা চিকেন দেবে আর দুপুরবেলা মাছ দেবে। আর যদি মাটন নেন তাহলে সেটা রাত্রিবেলা মাটন দেবে, দুপুরবেলা মাছ দেবে। আর মাটনের ক্ষেত্রে সেটার দাম হবে 900 টাকা, আর যদি আপনারা চিকেন নেন সেটার দাম হবে হচ্ছে 800 টাকা। এই হচ্ছে ফুল ওনাদের এখানকার প্যাকেজ। আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। চলুন, এত কিছু তো সাজিয়ে দিয়েছে, এবার খেয়ে নিই, খেয়ে দেখি যে টেস্টটা কেমন। আর এই যে এই শাকটা হচ্ছে ওনাদের এখানকার বাগান থেকেই তোলা বেতো শাক। মানে শীতের সিজনে আসলে না, এরকম গ্রামের জায়গায় এই একটা সুবিধা যে টাটকা টাটকা সবজি তুলবে, সেগুলোই রান্না করে কিন্তু দেওয়া হয়। আর এখানকার ডাইনিং স্পেসটা কিন্তু খুব সুন্দর একটি জায়গায়, চারিদিক খোলা আর সামনেই রয়েছে সবুজ গাছগাছালিতে ভর্তি। তারপর আমরা চলে গেলাম ওনাদের সবজি বাগানে হরেক রকম শাক সবজি দেখতে। এটা রয়েছে পুরো ওনাদের ফুলকপির বাগান, আর এগুলো সব সারি সারি করে লাগানো রয়েছে আলু গাছ। এখানে রয়েছে পেঁয়াজ কলি, আর ওই দিকে রয়েছে পালং শাক, আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে। আর এই দিকে রয়েছে বেশ বড় বড় সাইজের বাঁধাকপি। এটা পুরো বাঁধাকপির বাগান। আর তার পাশেই এই পাতলা পাতলা সবুজ সবুজ গাছগুলো কি বলুন তো, এগুলো গাজর গাছ। আর এই লাল লাল পাতার গাছগুলো হচ্ছে বিট গাছ। আর এগুলো হচ্ছে ওলকপি গাছ। কি সুন্দর সুন্দর ওলকপি ধরে রয়েছে দেখুন। আর এই ছোট্ট ছোট্ট সবুজ সবুজ গাছগুলি হচ্ছে মটরশুঁটি গাছ। আচ্ছা, এই জমিটা দেখে কি মনে হচ্ছে? জঙ্গল মনে হচ্ছে তো, কিন্তু এটা অ্যাকচুয়ালি জঙ্গল না, এখানে আছে হলুদ গাছ। এটাই আমি কোনোদিনও দেখিনি জীবনে, হলুদ গাছ। হলুদটা তুলে দেখবো যেরকম হয়। ওপর দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওনারা বললো নিচে হলুদ গাছ আছে। এইখানে এই দেখা যাচ্ছে হলুদ হলুদ। তোলো তোলো। এই দিকে দেখছি। খুদ্ হবে আরো। এই দাদা একটু হেল্প করতে আসলো, পলির গায়ে শক্তি কমে গেছে। না, অনেকটা মনে হচ্ছে বড় বড়ই তো হবে। হ্যাঁ, এই দেখো, যে এই দেখো হলুদ। বাপরে বাপ, বুঝতে পেরেছেন? যে হলুদ আমরা খাই, এই জমিটা দেখে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এখানে হলুদের চারা। আচ্ছা দেখো, এই দেখো, একটু সামনে নিয়ে আসো। এই দেখো, পরি খাবে নাকি? মাটি ভরানো আছে, আমি সেই জন্য এখন আর খাবো না। আমি শুধু এটাই অবিশ্বাস্য করবো যে এটা দেখে বোঝা যাচ্ছে না, এটা এখানকার মানুষরা বুঝতে পারবে, আমরা তো আর জানিও না কিছু না। আপনারা এখানে আসলে সাইট সিন হিসেবে ঘুরে নিতে পারেন অনেক জায়গা, যেমন টাকির সব থেকে প্রধান সৌন্দর্য বা দেখার জায়গা হলো ইছামতি নদী। ইছামতি নদীতে নৌকায় চেপে প্রকৃতি দেখা কোনো কারণে যেন বাদ না পড়ে। ভারত বাংলাদেশ বর্ডার এই নদীর মাঝখান দিয়েই চলে যাচ্ছে। তারপরেই রয়েছে গোলপাতার জঙ্গল, যাকে মিনি সুন্দরবন বলেও ডাকা হয়ে থাকে। গোলপাতার জঙ্গল জনপ্রিয় বড় বড় গাছের ছাউনি ও গোলপাতার জন্য। যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই নিজের সঙ্গে তাদের আইডি প্রুফ রাখবেন। আরও ঘুরে নিতে পারেন ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে।
তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রথম কর্মকর্তা হিসেবে 1994 সাল থেকে 1997 সাল পর্যন্ত ছিলেন। এই জমিদার বাড়ি ঘিরে আছে অনেক অনেক নাট্যমঞ্চ ও মন্দির। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো ও রিসর্টটিও রাতের আলোয় আলোকিত হয়ে গেল ও অন্যদিকে শোনা গেল শিয়ালের ও ঝিঝি পোকার ডাক। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে, আমরা এটা খেয়ে বাড়ি চলে যাব, যেহেতু আমরা ডে আউটিংয়ে এসেছিলাম। বাইরে প্রচুর, মানে বাইরে বলতে কি এখানে প্রচুর ঠান্ডা, আমাদের কলকাতাতে অতটা ঠান্ডা নেই, এখানে এসে যেটা ফিল করছি। আর সামনে যেহেতু মাঠ আছে, সর্ষের ক্ষেত, আরও ঠান্ডাটা বেশি, সেই কারণে গরম গরম চা বলেছি। চাটা প্যাকেজেই থাকে, চা, আর এদিকে দিয়েছে চিকেন পকোড়া, এদিকে দিয়েছে ভেজ পকোড়া, আর এদিকে সস দিয়েছে। ঠান্ডার মধ্যে সত্যি একটুখানি মানে এই টাইমে চা না হলে হয় না, এতটাই ঠান্ডা, নিজেকে গরম করতে হলে চাটা একটু খেতেই হবে। এই যে 1 কাপ চা দিয়েছে। ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সোনু পলি ব্লগসকে।